ফার্স্ট আপনি পেজ বা প্রোফাইলে আসার পর এখানে আপনি মনিটাইজ সেকশন ক্লিক করুন। তারপরে এখানে কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করুন। এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন নোটিফাই মি, এটা আপনি কখনোই ক্লিক করবেন না, কারণ আপনার পেজ বা প্রোফাইল যদি সব কিছু ঠিক না থাকে ততক্ষণ কিন্তু এখানে ক্লিক করলে আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি হবে। আপনি একটু নিচের দিকে আসুন, এখানে একটা অপশান দেখতে পাবেন সাপোর্ট হোক, এইখানে ক্লিক করুন। এইখানে আপনার পেজ বা প্রোফাইল মনিটর সম্পর্কে গাইডলাইন কিন্তু এখানে দেওয়া আছে। এইখানকার এই নিয়মগুলো আপনি পড়ে নেবেন। আপনি কি করবেন, আপনার পেজ বা প্রোফাইলের নিচে রিভিউ ইউর পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। এইখানে আপনি কয়েকটা অপশান দেখতে পাবেন, যেমন এইখানে মনিটাইজেশন অপশানে কিন্তু নট ইললিগাল এবং রিকমেন্ডেশন কিন্তু অ্যাক্টিভ আছে। আমি এখানে ফার্স্ট রিকমেন্ডেশনে ক্লিক করি। এইখানের এই রিকমেন্ডেশনের এখানে যদি নট রিকমেন্ডেশন থাকে সেক্ষেত্রে আপনি নোটিফাই মিটা ক্লিক করবেন না। ব্যাগে আসি, তারপর এখানে মনিটাইজেশনে ক্লিক করি। এইখানে আপনি ইউ আর নট ইললিগাল টু আর্ন ইট, এখানে আপনার পেজে কিন্তু এখনও টাকা উপার্জন করার মতো সেট আপনি কমপ্লিট করতে পারেননি। রেগুলার ভিডিও আপলোড না করলে কিন্তু আপনার এই প্রসেসটা কমপ্লিট হবে না। সেক্ষেত্রে আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন, অটোমেটিকভাবে আর্নিং অপশানটা চালু হয়ে যাবে। তারপরে এখানে আপনার নামের নিচে যে গুড নিউজের এইখানে কিন্তু নো ভায়োলেশন টু শো, এটাও এখানে আপনি খেয়াল করবেন। তারপরে এখানে আপনার পেজ বা প্রোফাইলের নামের নিচে এই যে লেখাটা আপনি পড়বেন, যেমন এইখানে পেজ হ্যাজ নো ইস্যু, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে পেজ ইস্যু থাকে বা রিস্ক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নোটিফাই মিটা ক্লিক করবেন না। আর এইখানে উপরে ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন, মানে আপনি যে ফেসবুক আইডি দিয়ে আপনার পেজটা খুলছেন সেই অ্যাকাউন্টে কিন্তু সমস্যা। আপনার পেজ বা প্রোফাইলে যদি সেম এই রেস্ট্রিকশন অপশানটা থাকে সেক্ষেত্রে আপনি নোটিফাই মিতে ক্লিক করবেন না। আমি এইখানে যে নিয়মগুলো বললাম এইগুলো ওকে থাকলে আপনি নোটিফাই মিতে ক্লিক করবেন, তাহলে আপনার পেজ বা প্রোফাইলের খুব ভালো হবে। আর আপনি যদি নোটিফাই মিতে ক্লিক করে থাকেন সেক্ষেত্রেও খুব একটা অসুবিধা হবে না।